হারপিক নিবেদিত কোরবানির হাটের খবর। সাভারের হাটে দেখা দিয়েছে পশুর সংকট। পশু না পেয়ে অনেককে ফিরে যেতে হচ্ছে। সাভার থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হালিম। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। এই মুহূর্তে সাভারের পশুর হাটগুলোর খবরাখবর জানাবেন খামারিরা এবং বিক্রেতারা কি বলছেন পশুর সংকট নিয়ে, এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন। জি দুলা, আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু সাভারের পৌর এলাকার একটি হাটে, এবং এখানে আমরা সকাল থেকে সাথে সাথে কিন্তু এখানে যে আশেপাশে যারা এই অঞ্চলে যারা অনেকে আমরা দেখতে পেয়েছি যারা বাড়ি থেকে যদি আমি একটু আপনাকে দেখাই, এখানে একেবারেই আমার সামনে যে একটি গরু কিন্তু একেবারে ছোট একটি গরু, এটির আসলে দাঁত পড়েছে কিনা সেটাও হয়তো সেটাও সন্দেহ আছে, কারণ এই গরুগুলো আসছে হচ্ছে সংকটের কারণে। কারণ এই হাটে কিন্তু অনেক বড় বড় গরু ছিল, এবং এখানে আমরা আরো জানতে পারি এলাকার বাইরেও কাঠগড়া বাজার এবং ডেন্ডাবর এবং অন্যান্য স্থানে কিন্তু গরুর সংকট দেখা দিয়েছে, এবং এর একটি স্থানে কিন্তু গরুর সংকট দেখা দিয়েছে, এবং এর একটি কারণ হচ্ছে যে ট্রাকে আসছে সেই ট্রাকবাহী গরুগুলো কিন্তু ঠিক মতো এই হাটে আসতে পারেনি, যার কারণে সকাল থেকে এই দুপুর পর্যন্ত গরুর সংকট দেখা দিলে কিন্তু এই দুপুরের পর থেকে কিন্তু এই গরু এখানে এখানে আমরা দেখতে পেয়েছি বেশ পরিমাণে এখানে ক্রেতা আসছে, এবং এখানে বলতে পারি যে এই মুহূর্তে এই খাবারের এই হাটটিতে এখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের জমজমাট একটি হচ্ছে। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, সাভার উপজেলায় এবার পৌরসভার বাইরে 10টি গরুর হাট দেওয়া হয়েছে, এবং সেই সাথে সাভার পৌর এলাকায় মাত্র এই হাটটি দেওয়া হয়েছে। তো এই মোট 11টি হাটে কিন্তু সাভার পৌর এলাকায় গরু বেচাকেনা হচ্ছে। তো সেই মুহূর্তে যে আমরা প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আজকে গতকাল ক্ষেত্রে আজকে কিন্তু গরুর দাম একটু বেশি, এবং এখানে যদিও ক্রেতারা বলছে যে গরুর দাম বেশি, কিন্তু যারা বিক্রেতা যেমনটি বলছেন যে তাদের যে এই গরু পালনে তাদের যে খরচ হয়েছে গো খাদ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়ে তারা কিন্তু বলছেন যে মোটেও গরুর দাম বেশি নয়। এখানে একটি বিতর্ক আমরা দেখতেই পাচ্ছি। তারপরে কিন্তু আজকে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, এখানে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু আজকের মধ্যে গরু কিনতে হবে, কারণ আগামীকালকে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই হিসেবে কিন্তু এখানে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাটগুলোতে এখানে তারা গরু ক্রয় করবে বলে তারা আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল সাভার পৌর এলাকার হাট থেকে সর্বশেষ। দোলা, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।